মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রাজ এগ্রো ফার্মের মালিক রাজের লিচু বাগানে কিন্তু এবার বাম্পার ফলন হলেও শেষ মুহূর্তে কিছুটা আশাহত হয়েছেন রাজ। তারপরও রাজ এবছর লিচু বিক্রি করে কিন্তু যথেষ্ট খুশি। রাজ, তোমার এই লিচু বাগানে ছোট বড় মিলিয়ে টোটাল কতটি লিচু গাছ রয়েছে? আমার এই লিচু বাগানে টোটাল হচ্ছে 55 থেকে 60টা লিচু গাছ আছে। এই বাগানে আমার 3 ধরনের লিচু গাছ রয়েছে। একটি হচ্ছে দেশি, আমাদের আদি আমল থেকে যেটা চলে আসছে, আর এটা হচ্ছে বোম্বে যেটা, আর একটা হচ্ছে চায়না ট্রি। এই যে জাত দেখতেছেন, এই জাতটি হচ্ছে, এই দেখুন, এটি হচ্ছে দেশি যেটা জাত, খুবই মিষ্টি এবং রসালো। আর এটা হচ্ছে বোম্বে, এই দেখুন কি বড় সাইজের, অনেক মিষ্টি এবং বিচি একেবারে ছোট। আর আপনার চায়না ট্রি যেটা লিচু, এটা ওই পাশে রয়েছে। রাজের লিচু বাগানে লিচু অত্যন্ত মিষ্টি, আকর্ষণীয় কালার এবং লিচুর সাইজ বড় থাকায় লিচু আসার মৌসুমে স্থানীয় পাইকারেরা কিন্তু রাজের গাছের সমস্ত লিচু কিনে নেন এবং লিচু পাকার পর তারা সেই লিচুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত করে স্থানীয় পাইকারেরাও কিন্তু বিশেষভাবে লাভবান হয়ে থাকেন। একটা আঠির মধ্যে কতটা লিচু? 50টা না? এই 50টা আপনার কত বেচবা? 50 এখন খুব বাজারও মনোহরকা আমরা যে বালা লেছি না নি কিন্তু অন্ততকে 120 80 120 টাকা না? আপনারা কিনা পরে মোটামুটি 120 টাকা যদি বেচেন তো কত টাকা থাকবো মনে করেন? আমরা তো সারা এখানে ঠাউকা লইছি না? সবগুলা লেচু বেচা পরে আনুমানিক আপনারা কত টাকা থাকবো? তো আমরা 15-20 না পাইলে তো রইতো আচ্ছা না। কয়জনে লইছেন আপনারা? 3 জন না? মৌসুমের শুরুতে লিচু গাছে প্রচুর লিচু আসায় এই বছর 2 লক্ষ টাকার লিচু বিক্রির টার্গেট থাকলেও প্রয়োজনীয় সেচের অভাবে এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ কিন্তু তার টার্গেট ফিল আপ করতে না পারলেও একেবারে কিন্তু হতাশ রাজ। লিচু বাগানের ফলন কেমন বা কত টাকার মতো তুমি লিচু বিক্রি করেছো? এবার অন্তত দুঃখের সাথে বলতেছি, এবার আমার স্বপ্ন ছিল বা আশা ছিল যে পরিমাণ ফুল আসছিল যে 2 লক্ষ টাকার উপরে বিক্রি করার কথা ছিল। কিন্তু এই যে সেচের কারণে যে শুকনা মৌসুমে যখন পানি দিতে হয়, অত্যন্ত খরা থাকে, তখন এই শুকনা মৌসুমে ঠিকমতো পানি দিলে এবং ঠিকমতো সেচের ব্যবস্থা থাকলে, ডিপ ইরিগেশনের ব্যবস্থা থাকলে অবশ্যই এবার আমি 2 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারতাম। কিন্তু এরকম বিক্রি করতে পারি নাই, তাও 70 থেকে 80 হাজার টাকার মতো টোটাল বিক্রি করেছি। আসার কথা হচ্ছে ভাই, গত বছরের কাছাকাছি কিছু সময় আমার রাজ এগ্রো ফার্ম আমার বাগানে ভিজিট করতে এসেছিলেন। মালটা বাগান এবং লিচু বাগান দেখার জন্য আসছিলেন আমাদের কৃষি অফিসার জনাব জসিম স্যার এবং বেলাল স্যার আসছিলেন, এবং আমার ইউনো মহোদয় স্যার আমার বাগানে আসছিলেন। এবং যে ডিপি এডুকেশনের ব্যবস্থা যেটা করার দরকার আমার বাগানের জন্য, জসিম স্যার এবং বেলাল স্যার ওনারা বলেছিলেন ইনশাআল্লাহ এবছর আসার সাথে সাথে আমাকে দেয়া হবে। এবং ইউনো মহোদয় স্যার আসছিলেন, উনি বলছিলেন যে সরকারিভাবে তোমাকে সহযোগিতা যা করা লাগে ইনশাআল্লাহ করব। আমরা বিশ্বাস করি কুলাউড়ায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় রাস্তার ফলের বাগানকে বৃদ্ধি করার পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং সেই সাথে কুলাউড়াবাসী মানুষের ফলপ্রেমী মানুষের ফলের চাহিদা পূরণ করে কুলাউড়ার বাইরেও ফল রপ্তানি করতে পারবে। রাজের জন্য শুভকামনা রইল। রফিউল ইসলাম মামুন, দেশের কণ্ঠ, কুলাউড়া, বরমচাল থেকে।